থানার ওসি আমাকে কুকুর বিড়ালের মতো অনেক খারাপ ভাষায় গালিগালাজ করে। 4 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। ওই পিয়ন, আমার পিয়নের বাড়ি আমার বাসার পাশে, আমার বাড়ির পাশে। ওর চক্রান্ত। সে ছাত্র দলের সাধারণ সাংগঠনিক সম্পাদক ছিল নোয়াখালীতে এবং ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করত। যেহেতু ছাত্র দল করার কারণে তার উপর অনেক হামলা চলতেছে দেখি আমি তাই ঢাকায় পড়ার জন্য কলেজ থেকে একটা টিসি নিয়ে গোলাম মুস্তফা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করাই। ওইখানে পড়ালেখা করা অবস্থায় আমাদের গ্রামের বাড়ি থেকে আমার কাজের একটা ছেলে ঢাকায় আসি বলে ফোন দিয়ে বলে, ভাইয়া তুমি যাত্রাবাড়ি আসো, আমি নোয়াখালী থেকে আসছি, খালামণি তোমার কাছে আমার কাছে অনেক কথা বলছে তোমার ব্যাপারে। তো বলছে যে আমি কোথায় আসবো, যাত্রাবাড়িতে আসো। যাত্রাবাড়ি যাওয়ার পর তাকে নাকি ডিবি উঠে নিয়ে গেছে। আমার ছেলে গুম হওয়ার কথা আমি শোনার পর হইতে আমি বিভিন্ন ডিবি অফিসে, র্যাবে, বিভিন্ন থানায়, আমি সব জায়গায় সন্ধান, কারাগারে পর্যন্ত আমি গেছি। যেহেতু আমার ছেলে বিএনপি করে, আমি কারাগারে পর্যন্ত খোঁজ নিয়ে আমি কোনো সন্ধান না পাইয়া আমি যাত্রাবাড়ি থানায় একটা জিডি করতে গেছি। জিডি করতে যাওয়ার পর ডেমরা থানার ওসি আমাকে কুকুর বিড়ালের মতো অনেক খারাপ ভাষায় গালিগালাজ করে আমাকে দোতলা থেকে নামাই দিছে। তারা জিডি নিবে না। আমার ছেলে কেন ছাত্র দল করে? আমি নিরুপায় হই, আমি অনেক কান্নাকাটি করতে করতে আমি ডেমরা থানায় গেছি। ডেমরা থানায় যাই, ওইখানে আমি জিডি করছি। জিডি করার পরবর্তীতে আমি নোয়াখালী যাওয়ার পিছনে আমি কেন জিডি করছি আপনারা সবাই জানেন। শেখ হাসিনা বলছে যে আমার বাসার পিয়ন 4 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। ওই পিয়ন, আমার পিয়নের বাড়ি আমার বাসার পাশে, আমার বাড়ির পাশে। ওর চক্রান্ত দলীয়ভাবে ওর চক্রান্ত খাটাই আমার ছেলেরে আমি এসছি একটা বিচারের দাবিতে। সবার কাছে আমি মানবাধিকারের কাছে আমার বিচার, সবার কাছে, বাংলাদেশের সবার কাছে আমার বিচার। আমি মা হিসেবে আমার ছেলের জন্য আমি একটা সন্ধান পাই। আমি জীবিত বা মৃত, মৃত হইলেও আমাকে মৃত একটা হাড় হইলেও আমি দেখছে আমার ছেলের হাড়, আমি এটা কবরস্থ করে বলবো যে আমার ছেলে এখানে আছে শাহিদ। আমি মা মৃত্যু পর্যন্ত এটাই সান্ত্বনা বুকে নিয়ে থাকবো। আমি যে মা, আমি এই ছেলে হারাই আমি কত কষ্ট, আমি রাস্তার ফকিরের মতো এই ঢাকাতে আমি কত রাস্তায় রাস্তায় আমি হাঁটছি, কত জায়গায় আমি গেছি, কত মানুষের হাতে ধরছি, পায়ে ধরছি যে আমার ছেলের একটা সন্ধান এনে দাও তোমরা যা চাও আমি তাই দিব। আমার ছেলেকে, আমার মামুনকে এনে দাও আমাকে, কিন্তু কোনো আমি সন্ধান পাই নাই। পরবর্তীতে আমি কেন জিডি করলাম, আমার হাজবেন্ড একজন স্কুল শিক্ষক, আমিও ছিলাম স্কুল শিক্ষিকা। আমার হাজবেন্ডকে চোখ বাঁধি প্রায় 60-70টা ওই আমি পিয়ন চোর ফের বাহিনীরা আমার হাজবেন্ডের চোখ বাঁধি সুপারির গাছের যে একটা লাঠি আছে ওই লাঠি দিয়ে আমার হাজবেন্ডরা অনেক মারছে। আমার ওই প্রতিবন্ধী ছেলেটার বুকে পা দিয়ে আমার ছেলেটারে এভাবে ধরে রাখছে, বল তোর মারে বল জিডি উঠাই নিতে, আমাদের নাকি তোমার মা মামলা করছে। আমি বাড়িতে ছিলাম না। আমি পরবর্তীতে যখন বাড়ি আসি শুনি বলছি যে আমারে মারি ফেলা, তারপর আমার হাজবেন্ডের কোনো ক্ষতি করতে পারবি না তোরা। আমি চাই আমার ছেলের একটা সুনির্দিষ্ট একটা বিচার চাই আমি।